জি আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সিলেক্টর। সিএসএস এর অনেকগুলো সিলেক্টর আছে। নর্মালি আমরা যে কিছু সিলেক্টরের বিষয় নিয়ে আলোচনা করব, আইডি, ক্লাস, ইউনিভার্সাল, এলিমেন্ট ইত্যাদি। সো আমাদের যেভাবেই সিলেক্টরগুলো ধরতে হবে, প্রথমে একটা ফোল্ডার ওপেন করে আমরা যে HTML স্ট্রাকচারটা তৈরি করতে হবে। সো আমি আগে থেকেই HTML স্ট্রাকচারটা তৈরি করে রেখেছি। আর সিএসএস এর যে স্টাইলগুলো অ্যাপ্লাই করার জন্য সিএসএস এর লিঙ্কটা HTML ট্যাগও করতে হবে। আর তাছাড়া যদি এই জায়গায় না করতে হয় তাহলে সরাসরি আমাদের যে ইনপুট মানে সিএসএস ফাইলটাতে করা যাবে। সো আমি এখানেই করতে চাচ্ছি। সো সেটা করার জন্য অবশ্যই আমাদের স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হবে। প্রথমে আমি ক্লাসের যে সিলেক্টরটা সেটা নিয়ে দেখাতে চাচ্ছি। ক্লাস সিলেক্টর করতে হলে অবশ্যই প্রথমে একটা ডট দিতে হবে এবং ক্লাসের নামটা দিয়ে দিতে হবে। সো আমি এখানে হেডার নামে নিয়ে এসেছি, তো আমি হেডারটা দিয়ে দিলাম, তারপর একটি সেকেন্ড ব্র্যাকেট, এবং এখন আমি যা যা স্টাইল অ্যাপ্লাই করব সবগুলো পেয়ে যাবে। সো আমি চাচ্ছি যে এটার ফন্ট সাইজটা একটু চেঞ্জ করার জন্য। সো এখন ফ্রন্ট সাইজ যদি আমি 40 পিক্সেল করে দিই এবং কালারটা যদি আমি অ্যাকোয়া করে দিই, তাহলে অবশ্যই আমার কালারটা পাওয়ার কথা। এই যে অলরেডি আমার কালারটা পেয়ে গেছে এবং যে ফ্রন্ট সাইজটা দিয়েছি ফ্রন্ট সাইজটাও পেয়ে গেছে। সো এখন আমরা দেখব যে কীভাবে একটা আইডিকে সিলেক্ট করতে হয় সিএসএসের। সো আইডি সিলেক্ট করার জন্য অবশ্যই প্রথমে একটা হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশ দিতে হবে। তারপরে যে আইডির নামটা দিয়ে দিতে হবে। আমি এখানে আইডির নামটা আইটেম হিসেবে নিয়ে নিলাম। সো আপনারা অন্য কিছু নিতে পারেন। এই যে আমি আইটেম দিয়ে দিলাম। দেওয়ার পরে যে আমি এখন চাচ্ছি যে এটার ভিতরে একটা বর্ডার পেয়ে যাক। সো আমি বর্ডার দিয়ে দিলাম যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক সিকে। এই যে অলরেডি আমার যে ডিপটা রয়েছে আইটেমের, যেটাতে আমি আইডি হিসেবে সিলেক্ট করে নিয়েছি, সেটা অলরেডি পেয়ে গেছে। যদি চাই আমি যেটা উইথটা কমিয়ে দেবো, উইথ যে 50% হয়ে যাবে, তাহলে এটা অলরেডি 50% হওয়ার কথা। এই যে অলরেডি 50% পেয়ে গেছে। তখন যদি তারপর আমাদের যে ডিরেক্ট একটা এলিমেন্টকে সিলেক্ট করার জন্য, যেমন আমি এখানে একটা পি ট্যাগ নিয়ে রেখেছি, আমি এখন চাচ্ছি যে পিটাকে সিলেক্ট করার জন্য। সো আমি পিটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এটা কালারটা আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি, যে কালার তুমি একটা পেয়ে যাবে যে রেড কালার। সো এখন যদি আমি আউটপুটটা দেখি যে অলরেডি আমার টেক্সটার কালারটা রেড পেয়ে গেছে। সো তারপর আরও কিছু সিলেক্টরের বিষয় রয়েছে, যেমন আমরা এই W3 স্কুলে গেলেই আমরা সব কিছু সিলেক্টরের বিষয় পেয়ে যাব। এখানে আরেকটা রয়েছে যে ইউনিভার্সাল সিলেক্টর, যেটাকে আমরা স্টার মার্ক দিয়ে সিলেক্ট করে থাকি। সো এখানে যদি আমি স্টার মার্কটা দিয়ে দিই, স্টার মার্কটা দিয়ে দিই এবং সেকেন্ড ব্র্যাকেট ভিতরে যদি বলে দিই যে ফ্রন্ট সাইজ হয়ে যাবে 50 পিক্সেল। এই যে এখন যদি আমি দেখি যে আমার প্রত্যেকটা টেক্সটই কিন্তু 50 পিক্সেল হয়ে গেছে, কারণ ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে মানে একটা বডির ভিতরে যে আমাদের স্ট্রাকচারটা থাকে, বডির ভিতরে যা কিছু আছে সব রেখে সে সিলেক্ট করে নেয়। সো ইউনিভার্সাল সিলেক্টের কাজই হচ্ছে যে পুরো ডিপ পুরো বডির ভিতরে যা কিছু আছে সব কিছুকে ধরে নেওয়া। সো এই ছিল, প্রথমে আমরা ক্লাস সিলেক্টরটা দেখেছি, তারপরে আইডি, তারপরে যে এই যে এলিমেন্টটাকে সরাসরি ধরা, তারপর ইউনিভার্সাল সিলেক্টর, মানে এর ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই যে W3 স্কুলে। সো W3 স্কুলে আপনি সিএসএস এর যে কোনো বিষয়, শুধু সিলেক্টর না, সব কিছু বিষয়, সিলেক্টর কোন সিলেক্টর কী নাম, এই যে সব ডিটেলস উপরে দেওয়া আছে। এই যে গ্রাফিং সিলেক্টর আছে, তারপরে ইউনিভার্সাল সিলেক্টর, আমি যেগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। এই যে এখানে শর্টকাট ভাবে বলা আছে অল সিএসএস সিম্পল সিলেক্টর। সো এগুলোর ভিতরে আপনি ঘাটাঘাটি করলে মোটামুটি সিলেক্টরের বিষয় মানে সিএসএস এর সব ধারণা পেয়ে যাবেন।